হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি আরও একটি সুন্দর রেসিপির সাথে। তো আজকের ভিডিওটি দেখো, এখানে খুব সুন্দর একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, একদম কাঁচা মাছ দিয়ে একটা চচ্চড়ি। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে এখানে আমি একদম চচ্চড়ি করার জন্য যে ঝুড়ি ঝুড়ি করে আলু কাটতে হয় সেভাবেই ঠিক আলু কেটে নিয়েছি। আর এর সাথে আমি দিচ্ছি অল্প বেগুন, তোমরা চাইলে শুধু আলু দিয়েও করতে পারো। আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হবে। আর দিচ্ছি রসুন কুচি, এর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। আর দেখো, এখানে চুনো মাছ দিয়ে দিচ্ছি, বেশ অনেকটাই পরিমাণ। তো এটা মাছের গন্ধের জন্যই চচ্চড়িটা বেশ ভালো লাগে, তো চুনো মাছটা বেশি দিলে বেশি ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যেগুলো আমাদের প্রতিদিনের রুটিন মশলা সেগুলোই এখানে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো দিয়ে দেব। তো জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো। নুনটা একটু কম দেবে, কারণ এটাতে যদি নুন বেশি হয়ে যায় খেতে খুব বাজে হবে, লাগলে তোমরা পরেও দিতে পারবে। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিলে চচ্চড়িটার টেস্টটা খুব ভালো লাগে। তো দেখো, এখানে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। তো এরপর দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু এটা কোনো ভাজা করছি না, তেলেই পুরোটা রান্না হবে, এটাতে জলও অ্যাড করব না, সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। তারপর দেখো, আমি হাত দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, একদম যাতে তেল, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা সব কিছু যাতে ভালোভাবে মিশে যায়। ভালো করে দেখো, একদম মেখে নিয়ে গেছি, সব কিছুর সাথে মশলা খুব ভালোভাবে লেগে গেছে। এরপর আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে রান্না করতে হবে। তো দেখো, ঢেকে দেওয়ার পরে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এরকম কড়াইটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে দিতে হবে, এতে খুন্তিটা খুব কম অ্যাড করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে, আলুগুলো ভেঙে যাবে। সেই জন্য প্রথমে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করতে হবে, শেষের দিকে যে কাঠের খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। লো ফ্লেমেই আস্তে আস্তে রান্না করতে হবে, আর এটা ভাপেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, পুরোপুরি যখন তেলটা ছেড়ে দিয়ে সব কিছু ভালোভাবে একদম ভাজা ভাজা সেদ্ধ হয়ে যাবে, এরপরে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি এতে আমি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরে এর স্বাদটা যেন এখন অমৃত সমান হয়ে যায়। তো দেখো, এখানে আমি খুন্তি দিয়ে খুব আলতো হাতে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে ধনেপাতাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো এরকম একটা রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরাও একবার ট্রাই করতে পারো, খেতে খুবই ভালো লাগে। শীতকালে গরম গরম ভাতের সাথে যদি এরকম চচ্চড়ি হয় তো আর কিছুর প্রয়োজন হয় না। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।